দেখুন, প্রথম কথা, এটা তো স্বাভাবিক প্রশ্ন, এর জন্য তো আর ফাইন্ডিং কমিটি করার দরকার নেই, স্বাভাবিক কারণেই। আজকে তার স্ত্রী ওয়াইফের কত বড় অপমান আপনি চিন্তা করুন, গ্রামে নিয়ে একটু চিন্তা করলো না, আমি এত বড় একটা ঘৃণ্য কাজ কি করে করি। এবার আপনাদের বলি, পাসপোর্ট, দিস ইজ নট দ্য সিস্টেম। সিস্টেমটা কি হচ্ছে, যদি ওয়াচার কনস্টেবল একটা রিপোর্ট দেয়, সেই রিপোর্টটা সাব ইন্সপেক্টর যে থাকে সে আবার ওটা ভেরিফাই করে। সাব ইন্সপেক্টর যেই আব্দুল হাই, ওটা তো সেটার যে ফাইনাল ডিসিশন নয়, এটা তো থ্রু প্রপার চ্যানেল যায়, এবং অ্যাডিশনাল এসপি যে ডিআইবি সেও কিন্তু সিগনেচার করে, আপনি দেখবেন পরপর সিগনেচার করে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে জায়গাটা এসছে যে 25,000 টাকা, আমি দেখলাম যে 52টা না কত 42টা পাসপোর্ট ইস্যু করেছে। আপনি ভাবুন যে কত বড় একটা চক্র দীর্ঘদিন ধরে করে যাচ্ছে, তো সেটা কেউ লক্ষ্য করলো না? যখন নাকি এত সিরিয়াস, আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে মাননীয় মুখ্যমন্ত্রী বহুদিন আগে থেকে অ্যালার্ট করছে, এত অনুপ্রবেশকারী, এত কিছু আমরা দেখতে পাচ্ছি, তাহলে পাসপোর্টটা যখন নাকি তদন্ত হচ্ছে, ইনকোয়ারি হচ্ছে, একটু অ্যালার্ট হবে না? যে রিলিভেন্ট পেপার গুলো দিচ্ছে সাপোর্ট অফ পাসপোর্ট, সেটা একটু ইনকোয়ারি করবে না, রি ইনকোয়ারি করবে না? এটা হতে পারে? এটা পাসপোর্ট করেছে একমাত্র অর্থ উপার্জনের জন্য, এইটুকু আমি বলতে পারি। একেবারে পয়সার জন্যই করেছে, এবং দেশ বেঁকিয়ে যাক, আমার বাংলাদেশ বেঁকিয়ে যাক, আমার পশ্চিমবঙ্গ যাক, ভারতবর্ষ যাক, দেখার দরকার নেই। আমি সুখে থাকবো, স্ত্রী পুত্র বাচ্চা সারে জাহাসে। আচ্ছা, একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, আপনাকে ধন্যবাদ। যে খবর আপনাদেরকে জানাচ্ছি, জাল পাসপোর্ট কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, ধৃত প্রাক্তন এসআইকে জেরায় বিস্ফোরক তথ্য সামনে আসছে। আর এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর থাকবে, বিএসএফ সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, সেটা কার্যত ভিত্তিহীন, অন্তত এমনটাই দাবি করা হচ্ছে। হাসনাবাদের সীমান্তবর্তী এলাকার যারা বাসিন্দারা রয়েছেন, তারা 24 ঘন্টা সীমান্তে কড়া নজরদারি বিএসএফ এর জন্যই এলাকায় শান্তিতে বসবাস, এলাকায় নেই চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা, অন্তত এমনটাই মন্তব্য করছেন হাসনাবাদ, টাকি, বসিরহাটের বাসিন্দারা। বিএসএফ এর কড়া নজরদারির কথা তারা স্বীকার করছেন টাকি পুরসভার চেয়ারম্যানও। একবার আপনাদের শোনাই বিএসএফ এর প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন, একবার শুনুন প্রথমে। যারা বলছে বাংলা থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে লোক ঢুকাচ্ছে আমাদের সরকার, তাদের চক্রান্ত আবার জনসমক্ষে আসবে। মানুষ জানে বর্ডার পাহারা পশ্চিমবঙ্গের পুলিশ দেয় না, বর্ডার সিকিউরিটি ফোর্স দেয়। আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ঠিক কি বলেছিলেন, তার কি বক্তব্য ছিল, এবং বিএসএফ এর প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য, তা কার্যত ভিত্তিহীন, অন্তত এমনটাই দাবি করছেন হাসনাবাদের সীমান্তবর্তী এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তারা। হাসনাবাদ, টাকি, বসিরহাটের বাসিন্দারা যারা রয়েছেন তারা বলছেন 24 ঘন্টা সীমান্তে কড়া নজরদারি রয়েছে বিএসএফ এর জন্যই এলাকায় শান্তিতে বসবাস, এলাকায় নেই চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা দাবি করছেন হাসনাবাদ। শুধুমাত্র হাসনাবাদ নয়, টাকি, বসিরহাট, হাসনাবাদের যারা বাসিন্দারা রয়েছেন তারা। এইসব চিন্তা ভাবনা করা মানে একদম ভুল ধারণা, যেটা আমরা এখানকার লোকাল ছেলে, মানে একটা মাছি পর্যন্ত ইদার উদার হওয়া আমার ক্ষেত্রে মনে হয় অসম্ভব। এই যে ট্যুরিস্ট যে সিস্টেমে আসে, আমি এখানকার লোকাল ছেলে, আমি 4 বছর দোকান দিচ্ছি, আমি কিন্তু একই সিস্টেমে আসি। আমার বাড়ি হচ্ছে এখান থেকে মাত্র 10 মিনিট, ডেলি ডকুমেন্টস দিয়ে আসবো, টাইম হয়ে যাবে, আবার ডকুমেন্টস নিয়ে আমি চলবো। তো তারা আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা কিন্তু প্রচুর কষ্ট করে, তাদের জন্য আমরা রাত্রি মানে নিশ্চিন্তে কিন্তু ঘুমাতে পারি। বিএসএফ বাংলাদেশ থেকে জঙ্গি ঢোকাচ্ছে, এই দেখতে হবে কদিন হচ্ছে। কিন্তু বিএসএফ কি কড়া নজরদারি আছে এখানে? না, ওরে বল, এখানে বিশাল কড়া পাহারা, একদম পুরো বর্ডারের ধার দিয়ে সিকিউরিটি। এখানে অনুপ্রবেশ ঘটছে না? না না, এখানে ঢুকতেই পারবেন, দিন রাত 24 ঘন্টা ডিউটি। ঠিক, ও মিথ্যে কথা। হ্যাঁ, বিএসএফ ভালো কাজ করছে, ও মিথ্যে কথা। কি মিথ্যে কথা? ও মিথ্যে কথা রাখবেন কি? ও অভিষেক ব্যানার্জি যে বলছে ওটা মিথ্যে কথা, যে আমাদের এখানে বিএসএফ ভালো কাজ করছে। কিন্তু যারা বাংলাদেশ থেকে আসছে তারা এই দেশের নাগরিকত্ব পাচ্ছে কিভাবে? ঠিক পাচ্ছে কি করে, যারা করছিস তারা ঘুষ কি করছিস, যারা বড় বড় র্যাঙ্কে আসে
আজকে আমরা ভীষণ সিকিউর বিএসএফ এর জন্য। আজ পর্যন্ত আমাদের কোনো জিনিসপত্র তুলতে হয় না, চুরি চামারি এসব কিচ্ছু নেই। এবং আমরা এত নদীর কাছে, অনেকে ভাবে, অনেক টুরিস্ট আসে যে দাদা বাংলাদেশ থেকে সাঁতারে কেটে এসে কোনো ডাকাতি চুরি বা আপনাদের উপর কোনো টর্চার হয় কিনা। একদমই না, আজ পর্যন্ত কোনোদিন হয়নি। এবং আমরা পুরো সেফটি ওনাদের জন্য, হ্যাটস অফ বিএসএফ বাহিনীকে। আর এবারে আপনাদের শোনাই টাকি পুরসভার চেয়ারম্যান, তিনি কি বলছেন, তার কি বক্তব্য, এবং স্থানীয় বিজেপি নেতৃত্বর কি বক্তব্য, শুনুন একবার। কারণ আমরা সবাই জানি যে বিএসএফ সীমান্তে কোনো অনুপ্রবেশকারীকে আটক করার পর তাকে রাজ্য পুলিশের হাতে তুলে দেয়, আর রাজ্য পুলিশ তাদেরকে সামান্য কেস দিয়ে আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে সহযোগিতা করছে। এই যে তৃণমূল সরকারের দ্বিচারিতা, তারা অনুপ্রবেশে সহযোগিতা করছেন, আবার অনুপ্রবেশ নিয়ে রাষ্ট্রের দিকে প্রশ্ন তুলছেন, বিএসএফকে চিহ্নিত করছেন। এ অত্যন্ত নিম্ন রুচির। কারণ দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে আঙুল না তুলে আঙুল নিজেদের দিকে ঘুরিয়ে দেখুন আপনাদের ভূমিকা কি। যেটা শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন, এটা তো একটা দিকে খানিকটা হলেও আমাদের ধরে নিতে হয়। কারণ দেখুন, বর্ডারটা সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণ। এবার কিছু ঢুকে গেলেও সেটা তাদেরই সামাল দেওয়া দরকার, কিন্তু তারা হয়তো কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো জায়গায় খামতি রয়েছে তাদের, সেই জন্য এইটা হচ্ছে। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর থাকবে, পাসপোর্টের জন্য জাল শংসাপত্র তৈরির অভিযোগ, সিঙ্গুর থেকে দুজনকে গ্রেফতার করলো বর্ধমান জেলা পুলিশ। আরো একবার জানাই আপনাদেরকে, সিঙ্গুর থেকে গ্রেফতার করেছে বর্ধমান জেলা পুলিশ। দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম গণেশ চক্রবর্তী, অনির্বাণ সামন্ত। সিঙ্গুরের দোসানি গন্ডারপুকুর এলাকায় বাড়ি। ধৃত অনির্বাণের ছেলে জালিয়াতির সঙ্গে যুক্ত নয়, দাবি অনির্বাণের মায়ের। কিসের কারণে, কোন কারণে ধরলে আমরা বুঝতে পারছি না। ছেলে তো প্রাইভেট পড়াতো, আর পাকের সঙ্গে ব্যবসা কাজ। যদি কেউ বলতো, ও করতো না কিছু, ও কিছু করতো না, ও মারফত করতো। ও হয়তো নিয়ে এলো, নিয়ে এসে হয়তো আপনাকে দিলে, আপনি হয়তো দিল, এইরকম করে করতো। ও নিজে সরাসরি কিছু করতো না। পুলিশ এসেছে, তাহলে ওই আধার কার্ডে কিছু কেস হয়েছে বলতে পারবো না বলে নিয়ে চলে। ছেলে নিয়ে এসে গণেশকে দিত, গণেশ চক্রবর্তী। আর গণেশ চক্রবর্তীকে কাকে দিতে আমি বলতে পারবো না। কিছুই বলছি জানি না, কিছুই ওটা কোনো কিছুই নেই। আর অনেকে বলে প্রমাণ বলে কিচ্ছু থাকে, ও শুধু মারফত করে। আরো একবার জানাই আপনাদেরকে, পাসপোর্টের জন্য জাল শংসাপত্র তৈরির অভিযোগ, সিঙ্গুর থেকে দুজনকে গ্রেফতার করেছে বর্ধমান জেলা পুলিশ। ধৃতদের নাম গণেশ চক্রবর্তী এবং অনির্বাণ সামন্ত। সিঙ্গুরের দোসানি গন্ডারপুকুর এলাকায় বাড়ি ধৃত অনির্বাণের। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর থাকবে, কলকাতায় ফের বাংলাদেশি গ্রেফতার। এনআরএস হাসপাতালের সামনে থেকে গ্রেফতার এক মহিলা। অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার বাংলাদেশের বরিশালের বাসিন্দা, তার কাছে ছিল না কোনো বৈধ নথি। বাংলাদেশ থেকে বাংলা হয়ে মুম্বাই যায় মহিলা বলে সূত্রের খবর। মুম্বাই থেকে কলকাতা হয়ে বাংলাদেশে ফেরার সময় তাকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্র মারফত জানা যায়। 3 মাস আগে এক আত্মীয়র সঙ্গে মুম্বাই যায় মহিলা। কিছুদিন পর পালিয়ে যায় মহিলার ওই আত্মীয়। মুম্বাই 3 মাস পরিচারিকার কাজ করে সেই মহিলা। মুম্বাই থেকে ট্রেনে হাওড়ায় আসে বাংলাদেশি মহিলা। এনআরএসের সামনে বাংলাদেশে বাসের জন্য অপেক্ষা করছিল সে। অপেক্ষা করার সময় বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন, সৈকতের কাছে চলে যাবো। সৈকত, এই বিষয়ে তোমার কাছে লেটেস্ট কি আপডেট রয়েছে? দেখো, তুমি যেটা বললে যে এই চাঞ্চল্যকর ইনফরমেশনগুলো, এই এন্টালি থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে এই চাঞ্চল্যকর ইনফরমেশনগুলো পেয়েছে। এবং সবথেকে বড় বিষয়, যে নাম সে বলছে বেবি বিশ্বাস, এই বেবি বিশ্বাস নাম নিয়েও বেশ কিছুটা সন্দিহান কলকাতা পুলিশের তদন্তকারীরা। কারণ তার নামের সাপেক্ষে কোনো ডকুমেন্টস কিন্তু দেখাতে পারেনি। কিন্তু সে যে বয়ান দিয়েছে বা সে যে যেটুকু বলেছে যে মাস তিনেক আগে
বাংলাদেশ থেকে এই রাজ্য হয়ে মুম্বাইতে গিয়েছিল কাজের সূত্রে এবং তারপরে সেখান থেকে পালিয়ে এসে এই রাজ্য বা কলকাতা হয়ে আবার বাংলাদেশ ফিরে যাওয়ার পথে গ্রেপ্তার হয়েছে এবং তাকে কাজ পাইয়ে দেওয়ার নাম করে তার এক আত্মীয় মুম্বাইতে কাজ পাইয়ে দেওয়ার নাম করে সীমান্ত টপকে তাকে মুম্বাইতে নিয়ে যায়। কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা যেটা অনুমান করছেন, এই সীমান্ত পেরোনোর সময় তখনই হয়তো কোনো নথি নতুন করে তৈরি করেছিল এবং সেই নথিতেই বেবি বিশ্বাস নাম উল্লেখ রয়েছে। এটা কলকাতা পুলিশের আধিকারিকরা তদন্তের খাতিরে বা কলকাতা পুলিশের আধিকারিকরা অনুমান করছেন। এই বিষয়টি সম্বন্ধে একেবারে ডিটেল জানতে বা আরও বিশদে জানতেই কলকাতা পুলিশের আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেছেন এবং আজকে শিয়ালদা আদালতে পেশ করবেন। শিয়ালদা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবেন। হেফাজতে নিয়ে তার এই নাম সংক্রান্ত বিষয় এবং মুম্বাইতে যাওয়া যে বিষয়টা সে জানাচ্ছে সে সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য ইনফরমেশন জানার চেষ্টা করবে কলকাতা পুলিশ। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত। যে খবর আপডেট আপনাদেরকে জানাচ্ছি, কলকাতায় আবারও বাংলাদেশি গ্রেফতার। এনআরএস হাসপাতালের সামনে থেকে গ্রেফতার এক মহিলা, অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার বাংলাদেশের বরিশালের বাসিন্দা, তার কাছে কোনো বৈধ নথি ছিল না। বাংলাদেশি মহিলাকে জেরায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। মুম্বাই থেকে কলকাতা হয়ে বাংলাদেশে ফেরার সময় তাকে গ্রেফতার করে পুলিশ। 3 মাস আগে এক আত্মীয়র সঙ্গে মুম্বাইয়ে যায় ওই মহিলা। কিছুদিন পর পালায় মহিলা। ওই আত্মীয় মুম্বাই 3 মাস পরিচারিকার কাজ করেছিল সে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।